নিচের কোন নামটি সূরা তওবার অপর নাম নয়? ক আল ফাযিহা, খ আল কাশিফা, গ সূরাতুল মালাইকা, ঘ সূরাতুল আযাব। এই প্রশ্নের উত্তর হবে সূরা মালাইকা। লক করে দেব? ঠিক তো, লক করে দেয়া হোক গ সূরাতুল মালাইকা। আপনি যে উত্তরটি দিয়েছেন গ সূরাতুল মালাইকা সূরা তওবার অপর নাম নয়, আপনার উত্তরটি সঠিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিলেন? ক ৩ জন, খ ৪ জন, গ ৬ জন, ঘ ৭ জন। প্রশ্নের উত্তর হবে ৭ জন। ৭ জন, ৪ মেয়ে আর ৩ সন্তান ছিল। লক করে দেব ৭ জন। জি, ভেবেচিন্তে বলছেন, কোনো সংশয় নেই। লক করে দেওয়া হোক ঘ ৭ জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বলিত কোন কোন বই আপনি পড়েছেন? পুরো পড়ার সুযোগ হয় নাই। আর রহিকুল মাকতুম পড়ছি, ছোটবেলায় তারিখুল ইসলাম নামে একটা বই পড়েছিলাম। তারিখুল ইসলাম আর রাহিকুল মাকতুম। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন ভাই, উত্তরটি সঠিক উত্তর। কাবার গিলাফের উচ্চতা কত মিটার? ক ১০ মিটার, খ ১২ মিটার, গ ১৪ মিটার, ঘ ১৫ মিটার। লাইফলাইন কোনটি? বিশেষজ্ঞ প্যানেল সহায়তা। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন আমাদের ভাই। জি, আমরা দুটো ক্লু দিচ্ছি। ১ নম্বর ক্লু হচ্ছে যে সংখ্যাটা হবে সে সংখ্যাটা হচ্ছে সূরা ইব্রাহিমের ক্রমিক নম্বর। আর আরেকটা ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি মাসে ৩ দিন সিয়াম পালন করা সুন্নাহ, আইয়ামে বীজ বলা হয়, সেই ৩ দিনের সংখ্যার সাথে মিল রয়েছে। জি, আলহামদুলিল্লাহ। প্রশ্নের উত্তর হবে ১৪ মিটার। ১৪ মিটার। লক করে দেব? জি, লক করে দেয়া হোক গ ১৪ মিটার। সূরা ইব্রাহিম কি ১৪ নম্বর সূরা? জি। ইব্রাহিম, হিজর, নাহার। পাশাপাশি তো ওনারা বলেছেন যে ১৩, ১৪, ১৫ আইয়ামে বিয়েতে রোজা। এখানে তো ১৫ দেখতে পাচ্ছি। ১৪ হবে। ১৪। মাশাআল্লাহ, খুব আত্মবিশ্বাসের সাথে বলছেন। জি, যেহেতু আত্মবিশ্বাসের সাথে বলছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি